3 গিয়ারে 63, 4 গিয়ারে 92, 5 গিয়ারে 100+। ভাই আমি আর বেশি টানবো না এই রোডে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো এখন যখন যাচ্ছি একটা সিবিআর নিয়ে, চালাচ্ছি সিবিআরের যে রাইডিং এক্সপিরিয়েন্স সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব কিংবা শেয়ার করার চেষ্টা করব। সিবিআর এই প্রথম আমি চালাচ্ছি না, মানে আমার চ্যানেলের প্রথম ভিডিও আসতেছে সিবিআরের। এর আগে আমি সিবিআর চালাইছি অনেকবার, বাট আমি তখন মোটো ব্লগ শুরু করি নাই, যার কারণে আর কি আমার কাছে ভিডিও নাই। ভাবলাম যে একটা ভিডিও করা যাক, একটা ভিডিও দেই। তো এখন যখন ক্রস করতেছি টিকেটহাট স্ট্যান্ড। সো আমি জলিলপাড়ের যে রোডটা আছে, জলিলপাড়ের রোডটায় গিয়ে একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং একটু রাইড করব এবং আপনাদেরকে সিবিআর নিয়ে কিছু কথা বলবো। সিবিআরের অনেক ভিডিও আছে, বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেইগুলোতে। যে প্রথম করতেছি তা না, আর এটা যে শেষ করতেছি তাও না। আমার চ্যানেলে প্রথম সিবিআরের ভিডিও, তো আস্তে আস্তে চালানোর চেষ্টা করব, যেহেতু আমি কমিউটার বাইক থেকে সিবিআরে আসছি। আর সিবিআরের যে ব্যাপারটা, সিবিআরের কিছু ফাংশন আছে যেগুলো আর কি আমার হাতে এখন পর্যন্ত আসেনি। আর যেহেতু এটা একটা স্পোর্টস বাইক 150 সিসি সেগমেন্টের, সেহেতু এইখানে অনেক ফিচার্স আছে যে ফিচার্সগুলো আমিও এখন পর্যন্ত সেরকমভাবে অভ্যস্ত না, যেহেতু আমি এফজেড চালাই। আর এফজেডের সাথে এটার তুলনা যদি করতে যাই তাহলে এফজেডের কমফোর্ট আর এটার যে কমফোর্ট অলমোস্ট সেম, বাট এটা যদি জ্যামে চালাইতে যাই কিংবা জ্যামে চালাই তাহলে কিন্তু ব্যাপারটা আর কি মাজা ব্যথা কিংবা হাতের কোনোই ব্যথা, হাতের এই যে কোনোই ব্যথা, এরকম একটা ব্যাপার হয়। সো এটা থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আর আমাদের এদিকে যেহেতু কমিউটার বাইক, আমাদের ফ্যামিলি থেকে অনেকগুলো বাইক কিনে একসাথে অ্যাফোর্ড করাটা ব্যাপারটা একটু ঝামেলা হয়ে যায়। সো আমরা এক বাইক দিয়েই সব কিছুর মজা নেওয়ার চেষ্টা করি কিংবা সব কিছুর মজা নেই। সেহেতু এই যে বাইকটা, এই বাইকটার ভাই পাওয়ারটা কি মাথা নষ্ট পাওয়ার ভাই। এই যে পাওয়ার, অস্থির পাওয়ার, 91-94 উঠে গেছে পাওয়ারে। ও সেই এটা যে টানে গিয়ারে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা পুরোপুরি বোঝা যাচ্ছে কিংবা পুরোপুরি বোঝা যায় এইসব বাইকে। আর যেহেতু এটা স্পোর্টস বাইক, সেহেতু এটা যে অ্যারোডাইনামিক কিটগুলো আছে সেই কিটগুলোতে আরও বেশি যে কর্নারিং ফিলগুলো সেই সুন্দরভাবে পাওয়া যায় কিংবা সুন্দরভাবে পায়। এই বাইকটা হচ্ছে কি আমার একটা ছোটো ভাইয়ের। সো এটা 2022 সালের বাইক, এটা থাই এডিশন। সো আমি ইন্দোনেশিয়ান যে এডিশনটা আছে সেটাও চালাইছি, ইন্দোনেশিয়ান রেপসল, যেটা তখনকারও মানে তখনও ভিডিও করি নাই। এটা 6 গিয়ার বক্স কিংবা 6 গিয়ার সিস্টেম। আর এইটা যে গিয়ারের স্পিডটা ভাই মাথা নষ্ট, 94 উঠে গেছে। সো আমি বেশি স্পিডে টানবো না বাইকটা আর কি, মাত্র ধুয়ে নিয়ে আসছি। এখন আমি আসি সামনে আমাদের কি আছে। সামনে এখানে একটা ফগের জন্য এক্সট্রা সুইচ লাগানো আছে, এইখানে হর্ন সুইচ, ইন্ডিকেটর সুইচ নিচে আছে। আপার এবং লোপার সেটা হচ্ছে গিয়ে এই যে, এবং ক্লাস লিভারটা কিংবা ক্লাসটা হচ্ছে গিয়ে আফটার মার্কেট লাগানো। এবং সামনের যে লুকিং গ্লাসটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, অনেক ভিজিবল। পিছনের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা অনেক দেখা যায়। মিটারটা একটু ছোট, বাট যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো পুরোপুরি আছে এখানে। মিটারের যে ইনফরমেশন যদি আসি, মিটারের ইনফরমেশনে আছে হচ্ছে গিয়ে আরপিএম আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, ট্রিপ মিটার আছে এবং অ্যারোমিটার আছে এবং ফুয়েলের সিগন্যাল আছে। পাশাপাশি আছে হচ্ছে গিয়ে আপনার যে স্পিড মাইলেজের যে সেটাও আছে। এবং যে হ্যান্ডেলবারটা 3 পার্ট হ্যান্ডেলবার। এখানে যে পার্টগুলো, এটা অলমোস্ট যে স্পোর্টস বাইকে একটু ঝুঁকে চালাতে হয়, একটু ঝুঁকে যায় আর কি। মানে যেরকম সিস্টেমটা সেই রকম সিস্টেম থেকে কমিউটার যে বাইকগুলো, কমিউটার বাইক থেকে একটু ঝুঁকে যায়, এই হচ্ছে গিয়ে অবস্থা। এবং আমি এখন এক জায়গায় দাঁড়াবো কিংবা এক জায়গায় যাব, গিয়ে আপনাদেরকে একটু এই বাইকের যেই কনফিগার কিংবা এই বাইকের যেইগুলো দিয়ে পুরো আওলাই দিয়ে গেল, যাই হোক ব্যাপার না। এই যে কনফিগার কিংবা যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
এবং আমি নিজেও দেখব। এটার যে সাসপেনশনগুলো, পিছনের সাসপেনশনটা খুব খেলে দেখলাম, মানে প্রচুর খেলতেছে। এটা অ্যাডজাস্টেবল যদি করা যায়, আমি আর কি দাঁড়িয়ে দেখার চেষ্টা করব যে এটা কি অ্যাডজাস্ট করা যায় কিনা, কিংবা অ্যাডজাস্টেবল সিস্টেম আছে কিনা। আর সামনের যেই টেলিস্কোপিক সাসপেনশনটাও ভালোই খেলতেছে। এই যে জ্যাম, মানে আর্দ্র খাদ্র কিংবা এই যে ভাঙাচোরা রাস্তা ক্রস করে আসলাম, মোটামুটি ভালোই খেলতেছে, সেরকম একটা ফিল দিচ্ছে না। কিন্তু এই বাইক নিয়ে যদি জ্যামে পড়া হয়, ঢাকা শহরের ভিতরে যদি চালানোর এক্সপিরিয়েন্সের কথা বলেন এই বাইকের, তাহলে এটা কিন্তু একটু খারাপ। কারণ হাত মাজা টাজা ব্যথা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিংবা প্রবণতা হয়। তো এইখানে আমি আগেও আসছিলাম, এখন আবার আসতেছি। এই জায়গাটা ভিডিও করার জন্য বেস্ট, এবং খুব সুন্দর খোলামেলা একটা জায়গা আছে। সো এই জন্যই আর কি এই জায়গাটায় আসা আমার, কিংবা এই জায়গাটায় আমি আসি। এখানে মেবি টিকটিক করে গেছে, অনেক জুট টুট ময়লা টয়লা দেখা যাচ্ছে, এই ময়লাগুলো ছিল না। এখন আসি হচ্ছে গিয়ে এটা যে একটু নিউট্রাল করে নিই বাইকটাকে। গিয়ারটা তো হার্ড কেন, গাড়িটা নিউট্রাল একটু কষ্ট লাগলো নিউট্রাল করতে। এই যে হচ্ছে গিয়ে বাইক, এটা একটু মডিফাই করছে। এখানে যে স্টিকারটা, হোয়াইট স্টিকারটা, এই স্টিকারটাও লাগাইছে, একটু বাজার টাজার করে। সো এখানে যদি ঘষা ঠসা খায় বাজারের ব্যাগের জন্য এই কিটটা চেঞ্জ করছে। বাইকটাকে ওয়াশ করে নিয়ে আসা হয়েছে। ওয়াশ করে নিয়ে আসার পরে এই যে হচ্ছে গিয়ে বাইক, পিছনের চাকার কথা যদি আসি, চাকাটা আফটার মার্কেট লাগানো এমআরএফের 140 70 17। এটা মেবি স্ট্রোক যেটা আছে সেটা আসে হচ্ছে গিয়ে 130। এখানে একটা ক্র্যাশ গার্ড লাগানো আছে। এই পাশের যেই কিটটা, কিংবা এই কিটটা খুবই ভঙ্গুর, কিংবা খুবই হালকা, একটু গোটা টোটা লাগলেই আর কি ভেঙে যায়, কিংবা হয়। এই জন্য এই আফটার মার্কেট ক্র্যাশ গার্ডটা লাগাইছে। এটা কিন্তু ওর জন্য ভালো হয়েছে। এবং এই যে স্পোকেটটা আছে, চেন স্পোকেট এবং চেন, এটাও আফটার মার্কেট লাগানো। এই যে হচ্ছে গিয়ে পিছনের ভিউটা, বাইকের পিছনের ভিউটা দেখতে কিন্তু জোস লাগে। আর এই দুইটা জিনিস কিন্তু আরও বেশি সুন্দর। আর এই যে সাসপেনশনটা, পিছনের যে সাসপেনশনটা আছে, এটা অ্যাডজাস্টেবল না। আমি আপনাদেরকে বলছি আসার সময় যে এটা অ্যাডজাস্টেবল না, এটাকে অ্যাডজাস্ট করার কোনো সিস্টেম নাই। পিলিয়ন নিয়ে যদি বসা হয়, তাহলে পিলিয়ন নিয়ে বসলে এটা একটু কম খেলে, কিংবা এটা একটু আপনাকে প্যারা দিতে পারে। আর বাইকের সাউন্ডটা দেখছেন ভাই, সাউন্ডটা শুনছেন, সাউন্ডটা কিন্তু অস্থির লাগতেছে। এটা লিকুইড কুল ইঞ্জিন। সো লিকুইড কুলের যে কিটগুলো, রেডিয়েটারটা ওই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে, রেডিয়েটারটা যদি সামনে দিয়ে একটু দেখা যায় কি, হ্যাঁ সামনে দিয়ে ওই যে দেখা যাচ্ছে রেডিয়েটার। আর দুইটা ফগ লাইট লাগানো আছে। ফগের সুইচ কই, ফগ অফ হয়েছে। আর সামনের এই যে হেডলাইটের এখানে ডিআরএল সিস্টেম আছে, এবং হেডলাইট হাই বিম লো বিম আছে। হেডলাইট একটা জ্বলে থাকে। সামনের চাকাটা মোটামুটি ভালোই আছে। আর সামনে হচ্ছে গিয়ে এবিএস সিস্টেম। এই যে এবিএসের যে ডিস্কটা দেখা যাচ্ছে। এই তো বাইকের যেই সিস্টেমটা, কিংবা যেই টেকনোলজিগুলো এই যে বাইক সামনে থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে সিবিআর 2022 সালের থাই এডিশন যেটা আছে, সেই থাই এডিশনটা। আমি একটু থ্রোটলটা টেনে আপনাদেরকে সাউন্ডটা দেখাই। সাউন্ডটা কিন্তু জোস, এক কথায় সাউন্ডটা জোস। পিছনের যে ইন্ডিকেটারটা আছে, পিছনের ইন্ডিকেটারটা দেখতে সুন্দরই লাগতেছে। এই যে সিস্টেমটা, ইন্ডিকেটারের সেই সিস্টেমটা, এবং বসবে রাইড যে করবে তার জন্য সিটটা ভালোই মোটামুটি কমফোর্ট। কিন্তু পিছনে যে বসবে তার জন্য একটু প্যারা হয়ে যাবে, কারণ পিছনে যারা বসে তারা সাধারণত সামনে যারা রাইড করে তাদের মাজা পর্যন্ত চলে আসে। এবার আসি হচ্ছে গিয়ে সামনে এই যে সিস্টেমটা আছে চাবির, এই যে একটা লক আছে, একটু যদি অফ করে দেখাই, এই যে একটা লক আছে, এই লকটা দিয়ে যদি আমি এটাকে এভাবে ঘুরাই তাহলে এটা কিন্তু লক হয়ে গেল। আবার এই চাবি দিয়ে যদি আমি এইভাবে ঘুরাই তাহলে এই যে ওপেন হয়ে গেছে। এই সিস্টেমটা কিন্তু ভালোই। এটা পানি টানি ঢোকার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা না, কিংবা পানি ঢুকে যে নষ্ট করে দিবে সেটা না। এখানে একটা মোবাইল হোল্ডার লাগানো আছে, যেটা কিনা আফটার মার্কেট মোবাইল হোল্ডার। আর এখানে 5 সুইচ আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে গিয়ে এটার ক্লাচ লিভারটা অনেক সফট, মানে বুঝে বোঝাতে পারবো না কত পরিমাণে সফট। আর যেহেতু ও ট্যুর করে, সেহেতু এখানে ফগ লাগানো আছে দুইটা। এই যে দুইটা ফগ এবং এই যে দুইটা ফগ, মোট 4টা ফগ লাগানো আছে। তো সর্বোপরি এই যে হচ্ছে গিয়ে বাইকটা। আর
এই যে হচ্ছে গিয়ে বাইকের যে ভিউটা আছে, এই যে সেই বাইকের সিনটা, মোটামুটি বাইকটা কিন্তু দেখতে পাই জোস লাগে। এখন হচ্ছে গিয়ে সামনে যে সাসপেনশন আছে, সামনের হচ্ছে গিয়ে এই সাসপেনশনটা এই পর্যন্ত খেলে, এই যে যে দাগটা দেখতেছেন এই দাগ পর্যন্ত খেলে, এখানে আমার এই যে এই আঙ্গুলটা এখানে পর্যন্ত খেলে এবং এইটুক ফ্রি থাকে, এইটুক পর্যন্ত মানে এইটুক আর ঢুকে না। সো এই পর্যন্ত খেলে, এর জন্য সামনের যে সামনের কমফোর্টটা কিন্তু সেই। আর এই যে যে ডিস্কটা দেখতেছেন অন্যান্য বাইকের তুলনায় ডিস্কটা একটু বেশি বড় এবং বেশি চওড়া, যেটা কিনা ব্রেকিং যে বাইটগুলো সেই ব্রেকিং বাইটগুলো কিন্তু জোশ দেয়। যেহেতু এবিএস লাগানো আছে সেক্ষেত্রে আরও বেশি কমফোর্ট, মানে বেশি একটা সিকিউর ব্রেক ধরে আপনি পাবেন কিংবা সিকিউর ফিল করবেন ব্রেকে। এখানে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম আছে, এই যে একটা এবিএস ডিস্ক এবং ওই যে একটা এবিএস ডিস্ক। যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম সেহেতু এটার যেই মানে ব্রেকিং বাইটগুলো সেই ব্রেকিং বাইটগুলো অলমোস্ট সুন্দর, এবং বাইকটার যে সাইড স্ট্যান্ডটা আছে বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে সাইড স্ট্যান্ডে, বেশি হেলেও না এবং বেশি দোলেও না, জাস্ট দাঁড়ায় আছে এরকমভাবে। আর এই যে যে টায়ারটা আছে এটা আফটার মার্কেট টায়ার লাগানো, অফরোডিং টায়ার, যেটা কিনা এবং এটা দিয়ে কর্নারিং করতেও জোশ লাগে। তাহলে চলেন, এই ছিল বাইকের যে ভিউটা ওভারঅল যা আছে সে ওভারঅল সব কিছু। তো এখন একটু রাইড করি এবং আপনাদেরকে আরেকটু রাইডিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দেখাই। এখানে এবিএসের একটা যার বাইক তার নাম হচ্ছে কি এসরাফিল, তার এসরাফিলের একটা স্টিকার করা আছে, এবিএসের একটা লাইট আছে, নিউট্রাল একটা লাইট আছে, ইঞ্জিনের একটা লাইট আছে এবং এখানে আরেকটা আছে যেটা কিনা অন করলে দেখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি ইঞ্জিন টেম্পারেচারও এখানে শো করে যে ইঞ্জিনে কতটুকু টেম্পারেচার কিংবা কতটুকু ইঞ্জিন হিট হয়েছে। এই যে সরি, ওইটা আমি যেটা আগে বলছিলাম কুলেন্ট ভরার সিস্টেমটা ওইটা ভুল, ওইটা হয়তো বা অন্য কিছু হবে। রেডিয়েটারের যে কুলেন্ট ভরার সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে এই যে সামনেই আছে, সেরকম বেশি প্যারা নাই, একটু কিটটিট খোলা লাগতে পারে আপনার যদি ভরতে হয়, কুলেন্ট ভরতে হয়। তাহলে এখন এখান থেকে বেরোয় যাই একটু রাইডিং এক্সপিরিয়েন্স কিংবা রাইডিং যে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি একটু জলিলপাড়ের দিকে যাব, জলিলপাড়ের দিকে গিয়ে এই বাইকটার যে রাইডিং এক্সপিরিয়েন্স সেটা একটু শেয়ার করব। সামনের সাসপেনশনটা ভালো খেলার কারণে আপনি কিন্তু সামনে থেকে সেরকম একটা ফিল পাবেন না, যে একটা স্পোর্টস বাইকের যে ফিলটা সেই ফিলটা পাবেন না, কমিউটার বাইকের যে ফিলটা সেই ফিলটাই পাবেন। কিন্তু পিছনের যেটা আছে সেইটা একটু ঝামেলা করে, এবং পিলিয়নের যে সিটটা আছে পিলিয়নের সিটটা একটু ছোট, এবং পিলিয়ন যে আছে যে কিংবা পিলিয়ন যে বসবে তার একটু সামনের দিকে ঝুঁকে বসতে হবে, এবং পিলিয়নের যেই পায়ের হাঁটু সেটা যে রাইড করবে তার মাজা পর্যন্ত চলে আসবে কিংবা তার মাজা পর্যন্ত ঢুকে যাবে দুই পাশের হাঁটুটা। এটা একটু ঝামেলার। যদি বেশি পিছনে যে বসবে সে যদি একটু ক্লোজ না হয়ে বসে তাহলে তার জন্য কিন্তু ব্যাপারটা একটু আনকমফোর্ট হয়ে যাবে কিংবা কমফোর্টেবল থাকবে না ব্যাপারটা। গাড়িটা মোটামুটি অল ওভার ভালোই আছে। আর ও হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনছে গাড়িটা এখন পর্যন্ত চলছে হচ্ছে গিয়ে 26,401 কিলোমিটার। এখানে টাইমও আছে যেটা ঘড়ির টাইম, সেই ঘড়ির টাইমটাও দেখা যাচ্ছে এখানে সুন্দরভাবে। তো আমি একটু এটা টপটা আপনাদেরকে দেখালাম, আর একটু দেখানোর চেষ্টা করব যে টপটা কেমনি কি। 3 গিয়ারে 63, 4 গিয়ারে 92, 5 গিয়ারে 100+। ভাই আমি আর বেশি টানবো না এই রোডে। আরে ভাই এইটা টানে টানে যে স্পিডটা কিংবা ইঞ্জিনের যে পাওয়ারটা সেটা পুরোপুরি দেখা যাচ্ছে, মানে থ্রোটলে যে ইঞ্জিনের পাওয়ারটা সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। এটা যে ধাক্কাটা সেই ধাক্কাটা কিন্তু জোশ ভাই। আর সাধারণত এইসব রোডে এইসব বাইক চালাতে কিন্তু ভালো একটা ফিল পাওয়া যায়, কিন্তু এটা যদি সিটির ভিতরে চালানো হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, কিংবা একটা ঝামেলা থাকে। কারণ সিটির ভিতরে যদি এটা দিয়ে চালানো হয় তাহলে কিন্তু জ্যামের ভিতরে একটু গিয়ার ধরা, মানে ক্লাচ ধরা, থ্রোটল দেয়া, গিয়ার চেঞ্জ করা একটু ঝামেলা হয়ে যায়, মাজা কিংবা কোনোই ব্যথা হয়ে যেতে পারে, সেটা আগেও আপনাদেরকে বলছি। এই হচ্ছে কি অবস্থা। আর সামনের এই যে ভাইজারটা আছে হেডলাইটের উপরে কিংবা সামনের এই যে নাকশা কিংবা নাকশার উপরে যে ভাইজারটা আছে এটা একটু বড় দিতে পারতো, যদি একটু বড় দিত
সিগন্যালটা দিয়ে দেই। যদি একটু বড় দিত তাহলে কিন্তু ব্যাপারটা আর একটু ভালো হতো। বাতাসটা এমনিতেও কেটে বের হয়ে যাচ্ছে, যেহেতু স্পোর্টস বাইক সেহেতু বাতাসটা কেটে এমনিতেও বের হয়ে যাবে কিংবা যাচ্ছে। তারপরেও আর একটু যদি বড় করে দিত কিংবা বড় হতো তাহলে ব্যাপারটা আর একটু বাতাসটা কেটে বের হয়ে যেত। আর ভাই এটা যে ককপিটের ভিউটা, ভাই ককপিটের ভিউটা অস্থির লাগতেছে। আমি আসার সময় দেখছি প্রিভিউতে, সো আমার যে ককপিটের ভিউটা ভাই অল ওভার জোস লাগছে, জোস জোস জোস। আর এটাতে বসলে ওই যে বললাম কিছু আনকমফোর্টেবল যে ব্যাপারগুলো আছে, পিছনে যে পিলিয়ন থাকবে সেই পিলিয়নের একটু ঝামেলা হবে, এবং সামনে যে বসবে কিংবা সামনে যে চালাবে রাইডিং সিটে যে বসবে তার মাজা পর্যন্ত পিলিয়নের যেই ইয়াটা কি বলে আঁটুটা চলে আসবে যদি পিলিয়নটা লম্বা হয়, এবং পিলিয়নের যে পিছনে বসবে সে আপনাকে ধরেই বসতে হবে, কিছু করার নাই। তো আমি একটা ছবি তুলবো, দাঁড়িয়ে ছবি তুলে দেন আবার যাওয়ার চেষ্টা করব। আমার একটু থাম্বনেলের জন্য একটা ছবি লাগবে, তো থাম্বনেলের জন্য যে ছবিটা লাগবে সেই ছবিটা তোলার চেষ্টা করব। 80 স্পিডে 6 গিয়ারে 6000 5500 6000 আরপিএমে চলতেছে। তা আমি এখানে দাঁড়িয়ে ছবিটা তোলার চেষ্টা করব, দেখি কীরকম হয় ছবিটা। আমি যদি এখানে দাঁড়াই একটা ছবি তোলার চেষ্টা করি, ব্যাপারটা দেখা যাক কীরকম হয়। আসলে এইসব বাইক চালানো যে কমফোর্টেবল হওয়ার যে ব্যাপারটা, এটা সাধারণত আপনি যদি 2-3 দিন চালান কিংবা 2-3 দিন যদি কিংবা এটা যদি লং টাইম ইউজ করেন তাহলে কিন্তু যে লং টাইম ইউজ করার যে বেনিফিটটা সেই বেনিফিটটা পাবেন। আপনি এটা চালানোর সময় আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকটা আপনাকে কোথায় কোথায় কি প্যারা দিচ্ছে। সো আমি মোটামুটি এটা আজকে সারাদিনই আমার কাছে ছিল, কিংবা আমি সারাদিন এটা চালানোর চেষ্টা করব কিংবা আমার কাছে থাকবে। সো আমি এটা নিয়ে একটু কমফোর্ট কিংবা এটা চালিয়ে একটু কমফোর্ট হওয়ার চেষ্টা করব, যে কিভাবে কমফোর্ট হওয়া যায় কিংবা কিভাবে কমফোর্ট হয়। খারাপ দিকগুলো সেরকমভাবে আমি পাইনি। পিলিয়ন সিট কিংবা নিজের আঁটু মোটামুটি ভালোই, এখানে ভালো একটা গ্যাপ করা আছে, আঁটু ঢুকে যাওয়ার ট্যাঙ্কির নিচে আঁটু ঢুকে যায়। সো আপনি এটা চালালে অল ওভার যে ফিলটা ভালো একটা ফিল পাবেন আশা করি। এছাড়া এটার খারাপ কোনো দিক আমি দেখতেছি না। এই যে রেডিয়েটারটা আছে, এই রেডিয়েটারটা থেকে কুলেন্ট ইঞ্জিনে যায়, ইঞ্জিন থেকে আবার গরম হয়ে রেডিয়েটারে ফিরে আসে, এবং সেটা এখানে একটা ফ্যান আছে, ফ্যানের মাধ্যমে ঠান্ডা হয়। কিন্তু সামনের যে ককপিট ভিউটা একটু বড় দেখা যাচ্ছে কিংবা একটু বড় মনে হয়। যারা সাধারণত কমিউটার বাইকগুলো চালায় তাদের কাছে হালকা একটু বড় মনে হবে প্রথম চালালে, কিংবা আমি এই যে 2 দিন ধরে চালাচ্ছি কিংবা কালকে রাত থেকে চালাচ্ছি, আমার কাছে সেরকমভাবে খারাপ মনে হয়নি কিংবা সেরকম খারাপও লাগেনি। তো এই যে বাইকটা, এই বাইকের যে কর্নারিংটা কিন্তু জোস ভাই। দেখছেন আমি এই যে কর্নারিং করতেছি, কর্নারিংটা কিন্তু জোস, কর্নারিংয়ের ফিলটাও জোস দেয়। হোন্ডার যে কাস্টমারগুলো আছে কিংবা হোন্ডার যে আফটার মার্কেট সার্ভিসগুলো আছে কিংবা আফটার সেল সার্ভিসগুলো আছে এবং হোন্ডার যে সার্ভিস সেন্টারগুলো আছে সেগুলো অল ওভার ভালো সার্ভিস দিয়ে আসতেছে বলে এই বাইকগুলো এখন পর্যন্ত চলতেছে। এটা কিন্তু 2022-এর বাইক। সো এখন 2024 চলে, 2 বছর অলরেডি হয়ে গেছে। হোন্ডার যে কাস্টমারগুলো, সেই কাস্টমারগুলো হচ্ছে গিয়ে রয়্যাল কাস্টমার। এরা হোন্ডার যে গাড়িগুলো চালায় কিংবা হোন্ডার যে বাইকগুলো, সে বাইকগুলোই সাধারণত এরা চালায়। এরা সুইচ করলে হোন্ডার বাইকগুলোই কিনে। সো এটা চালিয়ে যে একটা আলাদা ফিল, সেই আলাদা ফিলটা পাওয়া যায়। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো এই ছিল আমার হচ্ছে গিয়ে অন টাইম রাইডিং এক্সপিরিয়েন্স, যেটা কিনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিংবা একটু শেয়ার করার চেষ্টা করলাম। বেশ সারা বিকেলটাই আমার কাছে থাকবে, রাতে এটাকে ব্যাক করে দেওয়া হবে এবং আমার বাইকটা নিয়ে আসা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো জানি না কতটুকু কি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং কতটুকু কি নিজে বুঝতে পারছি। তো এরকম শর্ট রাইডে সেরকমভাবে বোঝা না গেলেও ব্যাপারগুলো, কিন্তু হোন্ডার যেই সার্ভিস কিংবা হোন্ডার ইঞ্জিনের যে পাওয়ারটা 150-এর যে পাওয়ারটা ভাই, 150-এর পাওয়ারটা কিন্তু ফুল ফিল দেয় এবং ফুল ফিল প্রত্যেকটা গিয়ারে পিকআপে যে পাওয়ারটা, সে পিকআপে এবং গিয়ারে পাওয়ারটা ভালোই বোঝা যায়। একটা ধাক্কা আছে, ভালো একটা ধাক্কা আছে, যেটা কিনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন, আমিও ফিল নেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাইতে পারছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন। এবং আমি চলে আসছি ভাঙা বরিশালের যে হাইওয়ে রোডটা আছে, 1/1 হাইওয়ে, সেই হাইওয়েতে। তো বাসায় ঢুকে যাব। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।